হ্যালো বন্ধুরা, তো সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। শুরু করছি নতুন আর একটা ভিডিওর সঙ্গে, নতুন আর একটা দিনে। তো ভিডিওটা সকাল থেকেই স্টার্ট করলাম। দেখতে পাচ্ছ আমি ঝাড়াঝুড়ো করছি, মানে অনেক দিন হয়ে গেছে এই ঝুল ঝাড়ুটা কেনার পরে আমি আজকেই হয়তো ফার্স্ট এই ঝাড়াঝুড়ো করছি। আর কি বলবো, ঝাড়ুটা খুব সুন্দর। তো দেখো মানে ঝুল ঝাড়া হয়ে গেছে। এখন এই বিছানা টিছানা সব কিছু তুলে দিয়ে ঝুলটা ঝাড়ছিলাম। তো এখন ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা। তারপর ভেবেছি একদম ধুয়ে দেবো ঘরটা, কারণ দুদিন ধরে না ভীষণ অসুবিধা হচ্ছে শুতে। তো দেখো এখন আবার চলে এসেছি সার্ফ গোলা জল নিয়ে, কারণ আমার কাছে ফিনাইল বা ঘর মোছার জন্য কিছু নেই। তো দেখো জল ছেটাচ্ছিলাম, ফোনে আবার জলটা পড়ে গেল। তারপর আবার মুছে নতুন করে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো এই যে সার্ফ গোলা জল নিয়ে চলে এসেছি। জল দেওয়ালে ঢালতেই একদম বড়বড় করে বেরিয়ে আসছে, জানো না, মানে সেই কি বলে না, কেরি পোকা টাইপের কি একটা, তো সেই পোকাটাই হয়েছে ঘরে। অপোজ করতে শুরু করে দিয়েছি, কারণ দুদিন ধরে ভীষণ অসুবিধা হচ্ছে। এই যে বিছানায় শুলেই মানে গায়ে সেই কি একটা পোকা উঠে যাচ্ছে, জানো তো, সেই ধান গমে থাকে না কেরি পোক টাইপের সেরকম। তো আজকে সার্ফের জল দিয়ে পুরো একদম দেয়াল টেয়াল ধুয়ে দিলাম, এই ফাটলগুলো থেকে বেরোচ্ছে। এখন কি করব, ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়েছি। এই যে যত জায়গা ধোয়া যায় ওইখানটা ইট পাতা রয়েছে, ওই জন্য সরানো যাচ্ছে না। তো গ্যাসটা সরিয়ে দেখো এই যে ধুয়ে ফেলেছি, পুরো ঘরটা ধুয়ে একবার মোছা হয়ে গেছে। আর শুধু ওইটুকুতে একটু জল আছে, ওইটুকু মুছে ফেলেছি। আর এই যে যত জিনিসপত্র ঘরে সব এই দেখো বাইরে রেখে দিয়েছি। এই যে তশক টশক সব কিছু, জুতোর র্যাক ট্যাক সব, চেয়ার টেয়ার সব কিছু বাইরে। আর এইগুলো ঘরের ভিতরেই রয়েছে। ওপরের জিনিসগুলো ওপরে রয়েছে, নিচে শুধু ধোবো জন্য নিচের জিনিসগুলো বাইরে বের করে দিয়েছি। তো গ্যাসটা সরিয়ে দেখো এখানটা পরিষ্কার করেছি। এখানটা অবশ্য আমি প্রায় পরিষ্কার করি, গ্যাস যেদিনই মোছা হয় সেদিনই পরিষ্কার করি গ্যাসটা সরিয়ে। তো খুব তাড়াতাড়ি হয়তো একটা টেবিল চলে আসবে, টেবিল বানাতে দেওয়া রয়েছে। তো চলো আমি কাজ করে নিই, তারপর দেখা করছি। 1 hour later. না এই এই দেখো ওর বাবাকে মারছে, ওর গালে খাবার দিচ্ছে না তাই জন্য। কারণ আমরা না ওকে বাইরের কোনো উল্টোপাল্টা খাবার দিই না, মানে ঘরের খাবার ছাড়া। আমরা এই ম্যাগি চাউমিন এগুলো ভীষণই কম খাই, ওর জন্য বাড়িতে আনাই হয় না। তো এখন বাজে 3টে। মেয়েকে একটু ঘুম পাড়াতে শুয়েছিলাম, নিজেই ঘুমিয়ে গেছে, মেয়েও ঘুমিয়েছে। তো একটা আন্টি এসে ডাক দিল, কুল দিতে এসেছিলো। তো এসে ডাক দিল, ঘুম ভেঙে গেল। তো ভাবলাম যে ঘুম যার ভেঙেই গেছে, বাইরে যাই, বাইরের কাজটুকু সেরে ফেলি। আজকে ভেবেছি একটু বেরোবো, একটু মেলায় নিয়ে যাবে বলেছে। তো তাই জন্য দেখো বাইরে সব কিছু রোদে দেওয়া ছিল, ভিজে জামা কাপড়, তো সেগুলো শুকিয়ে গেছে। এই যে খাটিয়ার উপর রেখেছি, এখন মেয়ে ঘুমোচ্ছে, আমি এগুলো ভাঁজ করে একবারে ঘরে নিয়ে যাব। এই যে বর কুল রোদে দিয়েছিল, কালকে দেখো 2টো বস্তা লেগেছে কুল শুকাতে। আর আজকে মানে একদিনের রোদে এত কমে গেছে যে আজকে একটা বস্তায় হয়ে গেছে। এই যে কম্বলটা আজকে বর ধুয়ে দিয়েছে, তো সেটা হালকা একটু ভিজা আছে, তাই জন্য আবার রোদে ওই সাইডটাই দিয়ে দিলাম। এইখানটাই ছিল, এখানে রোদ নেই, ওই সাইডে একটু রোদ আছে, তাই ওইখানটায় আবার দিয়ে দিলাম। এখন এগুলো গুছিয়ে রাখবো। এই যে আমার উন্নাটা রাখো। এই দেখো তোমাদের বললাম যে মেলায় যাব, তো চলে এসেছি মেলাতে। বাড়ি থেকে আসার সময় তো আর ভিডিও করা হয়নি, কারণ রেডি হতে একটু টাইম লেগে গেছে, বাচ্চা নিয়ে বোঝো তো। তো এই যে আমি হাত ধরে আছি, এই বাচ্চাটা আমাদের সঙ্গে গেছে। বাচ্চাটা বলতে আমার বরের বন্ধুর একটা বন্ধুর মেয়ে। তো আমার বর একদিন বলেছে যে কাবেয়া, মেলা হচ্ছে জানো তো উমরিতে, তুমি যাবে? তো বলেছে হ্যাঁ আঙ্কেল, আমি তোমাদের সঙ্গে যাব। তো তাই জন্য আমরা নিয়ে এসেছি ওকে। আমরা এসেই দেখো আমি বললাম ফার্স্টে যে পিৎজা খাবো, তো তাই জন্য পিৎজার দোকানে দাঁড়ানো হয়েছে এখানে। তো 2টো পিৎজা নেওয়া হয়েছে। তুতলে যাচ্ছি, দেখো এখানে একটা গোমাতা দাঁড়িয়ে আছে। তো 2টো পিৎজা নেওয়া হয়েছে, আমরা 3জন মিলে খাবো। 3জন বলতে আমি, আমার বর আর কাবেয়া, আর আমার মেয়ে দেখো কোলে রয়েছে। তো এই দেখো 2টো পিৎজা নিয়ে নেওয়া হয়েছে, একটা পিৎজা 50 টাকা করেছিল। গরম গরম ভালোই লাগছিল, টেস্টি পিৎজা, চিজ পিৎজা ছিল। তো খাওয়ার পর বলল আন্টি আমি রেলগাড়িতে উঠবো। তো তারপর দেখো তুলে দিয়েছি, কত খুশি, ভীষণ খুশি হয়েছে ও রেলগাড়িতে চড়ে। তো একাই ছিল, দিনের বেলা যেহেতু, আমরা আবার তাড়াতাড়ি ফিরতে হবে আমাদের,
ওই জন্য আমরা একটু দিনের বেলায় গেছিলাম, বিকালবেলার দিকে গেছিলাম। 4টে 4:30-র দিকে বেরিয়েছিলাম, আস্তে আস্তে 8টা বেজে গেছিলো। তো দেখো ভীষণ খুশি হয়েছে এসে, যে বলছে যে আমি ভীষণ খুশি হয়েছি তোমাদের সঙ্গে এসে। তো দেখো ওর ঘোরা হয়ে গেছে, নেমে গেছে এখন। তো তার মধ্যে আমার পিসি শাশুড়ির ছেলে, এই যে দেখতে পাচ্ছ পিজার দোকানে দাঁড়িয়ে আছে বরের সঙ্গে। তো এটা হচ্ছে পিসি শাশুড়ির ছেলে, ছোট ছেলে। তো এসছে ওইখানে, ওকে আর একটা পিজা কিনে দিয়ে খেতে দিয়ে আমরা আবার এখানে এসছি। ও বললো আন্টি আমি আইসক্রিম খাবো, তো এখান থেকে আমরা 2টো কুলফি নিয়ে নিলাম। তো এখানকার কুলফিটা আমার অত পছন্দ হয় না, আমাদের ওইখানে কুলফিটা একটু টেস্ট লাগে, আমি এমনিও কোনোদিন সেরকম কুলফি খাই না। তো এখানটা একটু কেমন যেন গন্ধ গন্ধ লাগে। এই দেখো আমরা মেলা ঘুরে আবার আরেকবার এই সাইডটায় এলাম, দেখলাম অন্ধকার হয়ে গেছে, ওই জন্য সব জায়গায় লাইট জ্বালিয়ে দিয়েছে। তো প্রথমবার তো লাইট জ্বালানো ছিল না, তো এখন একটু রাত হয়েছে জন্য লাইট জ্বালিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ দেওর আমাদের সঙ্গে মেলা ঘুরছিল, তো সেজো দেওর এসেছিল, এসে আমাদের সঙ্গে একটু দাঁড়িয়ে চলে গেছে। তো এখন ফুচকা খাবার জন্য দাঁড়িয়ে 1 আছি। hour later. হাই করো শ্রী। শ্রী আজকে বোন বাড়ি এসেছে, শ্রী জিএমআর কোলে উঠেছে। হাই করো শ্রী। আমাদের সঙ্গে দেখো কাবিয়া এসেছে, এই যে আমাদের পিসিমণি। তবে পানি পিওগে? পিও थोड़ी सी पी लो, दे रहे। তো আজকে একটু মেলায় গেছিলাম বিকালবেলায়, বাড়ি আসতে আসতে 8টা বেজে গেছে। মেলায় গেছি, গিয়ে তারপর হঠাৎ পিসির সঙ্গে, হঠাৎ না, পিসি জানতে পারে আমাদের নিতে এসেছিলো, আমাদের একটু মন কষাকষি হয়েছিল, তাই জন্য পিসি বাড়িতে যেতাম না। তো পিসি আমাদের নিতে এসেছিলো মেলার মধ্যে, তারপর পিসির সঙ্গে চলে গেছিলাম পিসি বাড়িতে, তারপর গিয়ে একটু দেরি করলাম ওইখানে, ওই জন্য একটু রাত হয়ে গেল বাড়ি আসতে। তো দেখো মেলায় গিয়ে কি কি কিনেছি বলি। একটা মগ কিনেছি, এটা হচ্ছে থালা বাসন ধোয়ার জন্য লাগে বাইরে, তাই জন্য। আর এইটা হচ্ছে কম চালা চালনি, এটা আমার বরের জুতো ধোয়া ব্রাশ, আর দোকানের জন্য একটা কাঁচি। এখানে আছে সুন্দর একটা কৌটা, আমার পছন্দ হয়েছে তাই এনেছি, কী রাখবো জানি না। আর এই বোলটা কিনেছি হচ্ছে দই পাতানোর জন্য। আর এই যে রুটি বেলা বেলনি না, সরি, পিড়েটা আছে, আমার পিড়েটা খারাপ হয়ে গেছে। আগেরটা প্লাইয়ের ছিল, তো আগেরটাও মেলার থেকেই কেনা ছিল, প্লাই দেওয়া ছিল, ওইটা মানে মাছতে ধুতে ওইটা মানে ফুলে ফেপে ফেটে গেছে পুরো। আর এই যে আছে একটা রিং হ্যাঙ্গিং আছে, এটা হচ্ছে চাবি টাবি ঝোলানোর জন্য। আর এই যে একটা ম্যাশার আছে, আমরা যেহেতু পোড়া জিনিস বেশি খাই, মানে আলু পোড়া, টমেটো পোড়া, তারপরে বেগুন পোড়া, সেইটাই মাখানোর জন্য, আলু টালু মাখানোর জন্য। আর এইখানে রয়েছে একটা কি বলবো, ঝুড়ি, যাই হোক কোনো একটা কাজে লাগবে, পছন্দ হলো তাই আনলাম। আরও কিছু এনেছি, সেইগুলো হচ্ছে গিফটে চলে গেছে। গিফট বলতে আমাদের সঙ্গে একটা বাচ্চাকে নিয়ে গেছিলাম, তোমরা দেখলে, তো সেই বাচ্চাটা কিছু জিনিস কিনেছে, চেয়েছিল, সেইগুলোই দেওয়া হয়েছে তাকে। একটা টিফিন বক্স, তারপর ওর কিছু খেলনার জিনিস টিনিস কিনেছে, তো সেগুলো দেওয়া হয়ে গেছে। সেগুলো আর দেখাতে পারলাম না, ওটা ভিডিও করা নেই, কারণ হাতে বড় একটা ব্যাগ ছিল। এই দেখো এই ব্যাগটা ছিল আমার বরের কোলে কাছে, আর মেয়ে ছিল কোলে, আর আমি কেনাকাটা করছিলাম, তারপর দেওর ছিল, ওই জন্য আর ভিডিও করা হয়নি। আমি যেটুকু ভিডিও করেছি সেইটুকুই। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হচ্ছে আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায় আমি যদি কোনো নতুন ভিডিও দিই তাহলে। ঠিক আছে? কোথাও কোনো ভুল হয়ে গেলে একটু ক্ষমা করো, একটু মার্জনা করে দিও, যেহেতু নতুন। তো গুড নাইট।